বেতন বৃদ্ধির দাবিতে দ্বিতীয় দিনের মতো কর্মবিরতি পালন করছেন উত্তরবঙ্গের ৩ জেলার বাস শ্রমিকরা। এতে বন্ধ রয়েছে দূরপাল্লার যাত্রীবাহী বাস চলাচল। রাজশাহীতে বেতন বৃদ্ধির দাবিতে দ্বিতীয় দিনের মতো কর্মবিরতি পালন করছেন বাস শ্রমিকরা। চালক ও সহকারীরা জানান, ২৪ থেকে ৩২ ঘন্টা কাজ করেও চালকরা বেতন পান মাত্র ১,২৫০ টাকা। সুপারভাইজার পাচ্ছেন ৫৭৫ টাকা এবং হেল্পার পাচ্ছেন মাত্র ৫৫০ টাকা। বর্তমান বাজার দর অনুযায়ী এই বেতনে সংসার চালানো অসম্ভব হয়ে পড়েছে। ফলে বাধ্য হয়ে কর্মবিরতিতে গেছেন তারা। চাঁপাইনবাবগঞ্জে বেতন বৃদ্ধির দাবিতে গতকালের মতো আজও কর্মবিরতি পালন করছেন বাস শ্রমিকরা। ফলে এই জেলা থেকে দেশের বিভিন্ন রুটে বাস চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে। এতে বিপাকে পড়েছেন সাধারণ যাত্রীরা। এর আগে ৮ ও ৯ সেপ্টেম্বর টানা ৩৯ ঘন্টা কর্মবিরতি পালন করে শ্রমিকরা। পরে বেতন বাড়ানোর আশ্বাসে কাজে যোগ দিলেও তার বাস্তবায়ন না হওয়ায় আবারও কর্মবিরতিতে যায় শ্রমিকরা। নাটোরেও একই দাবিতে ঢাকাগামী যাত্রীবাহী বাস চলাচল বন্ধ রয়েছে।